ভারতের গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছেন, আপনারা নাম জানেন মাত্র একজনার, কাসেম নানতুবি, কিন্তু না, ওনার সাথে আরও 5 জন আছে, ওনারা মোট 6 জন। 6 জনের মাঝে একজন হলেন খলিল আহমদ। এই খলিল আহমদ উনি আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন বাজলুল মাজহুদ। এই বাজলুল মাজহুদের সমমানের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ বর্তমানে পৃথিবীতে পাবেন না খুঁজে, এমন উঁচু মাপের আলেম। উনি একটা কিতাব লেখছেন মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবটা আমার বাসায় আছে। এই কিতাব এখন প্রিন্ট হয় না। এটা যখন প্রিন্ট হয়েছিল আমি অনেক কষ্ট করে একটা নুসখা আমি আমার সংগ্রহে নিয়েছিলাম। ওখানে বলা হয়েছে স্পষ্ট আরবিতে লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট সব কিছু হলো বরকতপূর্ণ। নবীজির পেশাব শুধু পেশাব বলা যাবে না, পেশাব মোবারক। নবীজির থুথু শুধু থুথু বলা যাবে না, থুথু মোবারক। নবীজির পায়খানা পায়খানা বলা যাবে না, পায়খানা মোবারক। নবীজির জুতা জুতা বলা যাবে না, জুতা মোবারক বলতে হবে। বলুন আল্লাহু আকবার। তুমি কোত্থেকে তুমি মুফতি হইছো বেটা? কোথায় পড়ছো? কার কাছে পড়ছো তুমি? আল্লাহ রসুল তোমার মতো মানুষ? যেই রাসূলের পেশাব মোবারক, রক্ত মোবারক, থুথু মোবারক, পায়খানা মোবারক, ছিঁড়া জোতা এটাও মোবারক। বলুন না আল্লাহু আকবার। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবী কাঁপানো মুহাদ্দিস, মুফাসসির, দার্শনিক, সর্ববৃহৎ কিতাব তাফসিরে মাফাতিহুল গায়েবের মাঝে স্পষ্ট করে বলেছেন, নবীজির জুতা মোবারককে যদি কেউ কষ্ট দেয়, যদি বলে এটা পুরান, এটা ভালো লাগে না, এটা কি পড়তেন নবীজি, আরে সিরা জুতা, এটা নিয়ে এত বেশি কি করো, ইত্যাদি ইত্যাদি যদি কেউ বলে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। বলুন না নাউজুবিল্লাহ। নবীজির জুতা মোবারককে কষ্ট দিলেও কেউ, সে কাফের হয়ে যাবে। আপনি মানেন আর না মানেন,